শুধুমাত্র একটু কালো জিরে বাটা দিয়ে গরমের দুপুরে গরমের সবজি দিয়ে দারুণ একটা নিরামিষ তরকারি রেঁধে দেখাবো। আপনারা হালকা মাখা মাখাও করতে পারেন, আবার ঝোল ঝোলও করতে পারেন। নমস্কার বন্ধুরা, তাহলে চলুন দেখাই কিভাবে নিরামিষ তরকারিটা তৈরি করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে কয়েকটি বড়ি, ছোটো বা বড় বড়ি যেমন সাইজের হোক, একটু লাল করে ভেজে নেব। গরমে যে কোনো সবজি দিয়ে এই ঝোলটা করা যায়, দুর্দান্ত খেতে হয়। শুধু একটু কালো জিরে বাটা টেস্টটা সম্পূর্ণ বদলে দেয়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে অল্প কালো জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিলাম। এখানে যেহেতু কালো জিরে দিয়ে রাঁধবো তাই কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপরে আলু, ঝিঙে, অল্প মূলো আর অল্প কুমড়ো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমে আলুটা দিয়ে নেব ওই ফোড়ন ভাজা তেলটাতে, ফোড়নের গন্ধ বেরোনোর পর। তারপরে আলুটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কুমড়ো আর মূলোটা দিয়ে দেবো। এগুলো অল্প করে দিয়েছি, আলু দুটো দিয়েছি। মূলোটা দিলেও একটা সুন্দর গন্ধ বেরোয় বলে অল্প মূলো দিলাম। যে কোনো নিরামিষ ঝোলে মূলো দিলে খুব খেতে ভাল লাগে। এটা পটল দিয়েও করা যায়, যে কোনো সবজি দিয়ে। এরপরে একটু নুন আর হলুদ জলে গুলে দিয়ে দিলাম। বেশি মশলাটা দেবো না, ওই জন্য একটু নুন হলুদ জলে গুলে দিয়ে দিচ্ছি। তারপরে নাড়াচাড়া করছি। সেদ্ধ হওয়ার জন্য আলু কুমড়োগুলো আগে দিয়েছিলাম। এরপরে একটা ছোট্ট টমেটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে তারপরে ঝিঙেগুলো দেবো। ঝিঙেগুলো তাড়াতাড়ি গলে যায় বলে একটু পরে দিচ্ছি ঝিঙেগুলো। এইভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আপনারা চাইলে জল দিতেও পারেন ঝোল করলে, আর নইলে অল্প ঝোল রাখার জন্য অল্প জল দিতে পারেন। 4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এরপরে 1 চামচ কালো জিরে শিলে ভালো করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে পেস্ট করব। ওদিকে ঝোলটা আমি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। জলটা দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি, প্লিজ ক্ষমা করে দেবেন। এরপরে ওই ঝোলটার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। জলটা আমার দেখানো হয়নি, আপনারা একটু ঝোল রাখলে একটু জল দেবেন। তারপরে বড়িগুলো দিয়ে ঝোলটা একটু সেদ্ধ করব, একটু মাখা মাখা হবে। ঠিক নামানোর আগে কালো জিরে বাটাটা দিয়ে দেবো, তাহলে সুন্দর লাগে গন্ধটা, কালারটা চেঞ্জ হয়ে কালচে হয়ে যায়। এই যে কালো জিরে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করছি। একটু ফুটে গেলেই নিভিয়ে দিতে হবে, নইলে কালো জিরের সেন্টটা চলে যাবে। সামান্য একটু ফুটে যাক, তারপরে নামাবো। ভীষণ পাতলা হয়, আর কালো জিরের গন্ধটা সাথে মূলোর গন্ধটা দুর্দান্ত লাগে। একবার প্লিজ ট্রাই করে দেখবেন। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপরে এটাকে প্লেটিং করব। একটু শুকনো শুকনোই নামিয়েছি, খুব সুন্দর খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।